ফার্স্ট সেমিস্টারে পড়ছো এবং যাদের এমডিসি স্পোর্টস ম্যানেজমেন্ট রয়েছে, নতুন সিলেবাস, এবং তারপরেও আমরা তোমাদের ভিডিও দিচ্ছি, তোমরা ভালো করে পড়ো। আশা করি সমস্ত কমন পড়ছে। এই পেপারটাতে বা এই সাবজেক্টটাতে না ছাত্র সংখ্যা খুবই কম, তারপরেও কিন্তু আমরা তোমাদের ভিডিও দিচ্ছি, ঠিক আছে। অতএব প্রত্যেককে বলবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা দেখো, ঠিক আছে। আমরা ভিউসের জন্য তোমরা করছি না, তোমাদের সহযোগিতার জন্য এটা করছি আমরা, এটা মাথায় রাখতে হবে তোমাদের। তো যাই হোক, তোমাদের স্পোর্টস ম্যানেজমেন্টের তোমাদের হিসাবে যেটা আছে, তোমাদের 12 নম্বরে লিখতে হবে 2টা, 6-এর লিখতে হবে 4টা, 3-এর লিখতে হবে 4টা, ঠিক আছে। তো খুব ভালো করে পড়তে হবে। তো প্রশ্ন বলছি, আশা করি এখান থেকে 100% তোমাদের কমন পড়বে, যেহেতু অন্যান্য সাবজেক্টগুলো প্রচুর পরিমাণে কমন পড়ছে। 1 নম্বর প্রশ্ন, ক্রিয়া ব্যবস্থাপনা বা পরিচালনার নীতিগুলি সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, স্পোর্টস ম্যানেজমেন্ট বা ক্রিয়া ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করো, বিস্তারিত আলোচনা করো। 2 নম্বর। 3 নম্বর প্রশ্ন, ক্রিয়া ব্যবস্থাপনার সংজ্ঞা এবং ইহা পরিচালনা বা নির্বাহের ধারণা লিখো। 4 নম্বর, আধুনিক সমাজে সুস্বাস্থ্যের গুরুত্ব বা ফিটনেস সম্পর্কে লেখো, ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন দিলাম। 5 নম্বর প্রশ্ন, অলিম্পিক সম্পর্কে আলোচনা করো, বিস্তারিত আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট রয়েছে। 5টা প্রশ্ন দিলাম, আশা করি এখানে 2টা প্রশ্ন কমন পড়বে। 6 নম্বরের প্রশ্ন এবার বলছি। 1 নম্বর প্রশ্ন, ভালো ক্রিয়া পরিচালকের গুণাবলী সম্পর্কে লেখো। ভালো ক্রিয়া পরিচালনার গুণাবলী সম্পর্কে লেখো। 2 নম্বর, স্পোর্টস ম্যানেজমেন্টের ক্ষেত্রে শিক্ষকের কি ভূমিকা রয়েছে। 3 নম্বর, শারীরিক সুস্থতার সাথে স্বাস্থ্যের সম্পর্ক কি। 4 নম্বর, ওই আবার জিমন্যাস্টিক বা অলিম্পিক ক্রিয়া সম্পর্কে লেখো, ঠিক আছে। ঘুরিয়ে প্রশ্নটা আবার দিলাম। 5 নম্বর প্রশ্ন, ক্রিয়া ব্যবস্থাপনার ধাপ বা স্তর বা শ্রেণীগুলি লেখো। ক্রিয়া ব্যবস্থাপনার ধাপ বা শ্রেণী বা স্তরগুলি লেখো, ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন, সহনশীলতার প্রকারভেদগুলি সম্পর্কে লেখো। 7 নম্বর, সহনশীলতা বলতে কি বোঝো। 8 নম্বর, ক্রিয়া ব্যবস্থাপনার বা স্পোর্টস ম্যানেজমেন্টের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা কি আলোচনা করো। পরীক্ষায় কিন্তু কমন রয়েছে, ঠিক আছে। তো মোটামুটি 8টা প্রশ্ন দিলাম, এখান থেকে আশা করি 4টা প্রশ্ন তোমাদের কমন পড়বেই। এবার 3-এর প্রশ্ন হিসাবে বলবো। 1 নম্বর, ক্রিয়া ব্যবস্থাপনার লক্ষ্য বা উদ্দেশ্যগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন, সুস্বাস্থ্যের অর্থ বা প্রয়োজনীয়তা কি, ঠিক আছে। সুস্বাস্থ্যের অর্থ কি বা এর প্রয়োজনীয়তা কি। 3 নম্বর, সক্রিয় বিনোদন সম্পর্কে লেখো। ঠিক আছে, সক্রিয় বিনোদন সম্পর্কে লেখো। 4 নম্বর, সংক্ষেপে ক্রিয়া ব্যবস্থাপনা বা নির্বাহের গুরুত্বগুলি লেখো। 5 নম্বর, বাজেট বা হিসাব নির্ধারণ। 6 নম্বর, বিভিন্ন ক্রিয়াগুলির নামগুলি লেখো। খেলার নাম লেখো, ঠিক আছে। 7 নম্বর, দলনেতার কাজ কি কি। 8 নম্বর, ক্রিয়া ব্যবস্থাপনার সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লিখো। 8 নম্বরটা দিলাম, আশা করি এখান থেকে 4টা প্রশ্ন আশা করি কমন পড়বে। তোমরা প্রত্যেকে দেখতে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করো এবং বন্ধু বান্ধবদের শেয়ার করো। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। ছাত্র কম থাকা সত্ত্বেও আমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট অনবরতভাবে কিন্তু ভিডিও দিয়ে চলছি, ঠিক আছে। আমরা ভিউজের জন্য নই, আমরা তোমাদের সহযোগিতার জন্য সবসময় কাজ করছি। কখনোই মনে করবে না যে এই সাবজেক্ট ছাত্র বেশি বলে এটাকে বেশি গুরুত্ব দিচ্ছে, কিন্তু কোনো একটা সাবজেক্টে তোমার ছাত্র কম বলে তার গুরুত্ব দিচ্ছি না, তা নয়। আমরা সবাই যেহেতু আমার ছাত্রছাত্রী, তাই সকলের জন্য আমরা কিন্তু ছাত্র কম থাকলেও আমরা ভিডিও দেবো, আমরা বেশি থাকলেও ভিডিও দেবো। ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো।